করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সহজে কিভাবে তৈরি করা যায় ফ্রাইড রাইস ঘরে থাকা উপকরণ সব দিয়ে। এই তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল পরিমাণ মতো দিয়ে আমি অফ ক্যামেরায় গাজর বরবটি কেটে রেখেছিলাম ধুয়ে, এই তো সেগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই তো বেশ কিছুক্ষণ পর আমি এসে ঢাকনা খুলে নেড়েচেড়ে চেক করে নিলাম। গাজর আর বরবটি প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অফ ক্যামেরায় এই গাজর বরবটি তুলে নিব অন্য একটা বাটিতে। এরপর কড়াইতে আবার একটু তেল দিয়ে একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে ডিমটা নেড়ে চেড়ে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে অফ ক্যামেরায় ডিমটা বাটিতে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে আবার আমি বেশ কিছুখানি তেল দিয়ে এর উপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কিছু পরিমাণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। এরপরে আমি পরিমাণ মতো রাইস দিলাম। রাইসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ম্যাগি নুডলস মশলা 1 প্যাকেট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি ভেজে রাখা রাইসের সঙ্গে সবজিগুলো অ্যাড করলাম। এরপরে ডিমটাও অ্যাড করব, করে এত সুন্দরভাবে নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে। সবজির সঙ্গে রাইসটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি বাসায় আজকে আমার চিকেন রান্না করা ছিল, এই চিকেনগুলো কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে নিয়েছি কয়েক পিস চিকেন, এটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। এরপরে রাইসের মধ্যে আমি একটুখানি টমেটো সস মিশিয়ে নিলাম। টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম। ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই নিমিষেই তৈরি করা যায় সহজ উপায়ে। আমার ছেলে মেয়ে তো মহা খুশি, এখন তারা এটা খাবে, এখন তাদের খাওয়ার পালা। বাসায় একবার তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ মজার এই ফ্রাইড রাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।